লিনার সৎমায়ের কাপড় ধোয়ার সময় হঠাৎই তার চোখ আটকে যায় একটি পোড়া দাগে, সিগারেটের গোল দাগে। তার বুক ধক করে ওঠে, কারণ তার বাবা তো 1 বছর আগেই ধূমপান ছেড়ে দিয়েছেন। সন্দেহটা মাথায় গেঁথে যায়। সত্য জানার জন্য সে এক অদ্ভুত পরিকল্পনা করে। রাতে সবার অগোচরে সে সৎমায়ের হাই হিল জুতোর নিচে ফ্লোরেসেন্ট পাউডার মেখে দেয়। সেই রাতেই সবকিছু বদলে যায়। গভীর রাতে যখন বাড়ির সবাই ঘুমে অচেতন, তখন লিনা মেকল দরজা ধীরে ধীরে খুলছে। তার সৎমা নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। লিনা অপেক্ষা করল না। সে মেঝেতে জ্বলতে থাকা পায়ের ছাপ অনুসরণ করে বেরিয়ে পড়ল। রাস্তার অন্ধকারে কিছুটা দূরে গিয়ে সে থমকে দাঁড়ায়। তার চোখের সামনে সৎমা আর বাবার একজন ঘনিষ্ঠ অধস্তন কর্মকর্তা একে অপরের খুব কাছে দাঁড়িয়ে। তাদের আচরণে কোনো সন্দেহ নেই, এটা শুধু পরিচয় নয়, এর চেয়ে অনেক কিছু বেশি। লিনার ভেতরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সে চিৎকার করে না, সামনে যায় না, বরং চুপচাপ ফিরে আসে। পরের দিন সুযোগ বুঝে সে সেই লোকটির ব্যবহার করা একটি জিনিসের শক্তিশালী ওষুধ লাগিয়ে দেয়। তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। যারা গোপনে খেলা খেলতে ভালোবাসে তাদের জন্য আমি একটু মজার ব্যবস্থা করলাম। এরপর আসে সৎমায়ের জন্মদিন। বাড়িতে বিশাল আয়োজন, অতিথিতে ভরে গেছে চারপাশ। লিনা দেখে তার বাবা কত যত্ন করে সৎমার জন্য উপহার প্রস্তুত করেছেন। তখনই বাড়িতে আসে বাবার সেই অধীনস্থ কর্মকর্তা। তার নজর ছিল লিনার মায়ের দিকে। মা যখন নিজের রুমে চলে যায়, লোকটা যেন পাগল হয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে সেই রুমে। আর এরপরে শুরু হয় তাদের নোংরা পরিকল্পনা। লিনা যখন তার বোন আর বাবার সঙ্গে গল্প করছিল, ঠিক তখনই মায়ের রুমে লিনার রাখা ভয়ঙ্কর ওষুধের প্রভাবে সৎমা চিৎকার করে ওঠে। দিনা বুঝতে পারে তার ওষুধ ঠিকঠাক কাজ করেছে।